উপরের যে বাচ্চারা ছিল ওনারা আর কি মানে ঠিক মতো বের হইতে পারে নাই। আমার দুইটা ফ্রেন্ড মারা গেছে, একজনের নাম জান্নাত আর একজনের নাম হচ্ছে কি মেহবি। তো ব্যাগ রেখে বাইরে আসছিলাম, বাইরে আসার পর বই মেলা ছিলাম, ওখানে হচ্ছে বই দেখার সময় জোরে একটা বিকট শব্দ হয়েছে, বাইরে বের হয়ে দেখি আগুন লাগছে পুরো জায়গাটায়। এখন দৌড়াইতেছি আমি সব জায়গায়, ভিতরে ব্যাগ আছে, এখন ব্যাগ বের করতে পারি নাই। আগুনে পুড়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে এক সন্তান, আরেক সন্তানকে সাথে নিয়ে স্কুলে এসেছেন বই খাতা ও স্কুল ব্যাগ সংগ্রহ করতে। কর্তৃপক্ষ তাকে SMS করে স্কুলে ডাকলেও ভিতরে ঢুকতে দিচ্ছেন না। আগুনে পোড়া সন্তানের জন্য দুশ্চিন্তা হচ্ছে, আবার চলেও যেতে পারছেন না। কতক্ষণ অপেক্ষা করবেন? আমার বোন হচ্ছে ক্লাস 5-এ পড়ে, ওই ভবনে ছিল, তো ওর বৃত্তি কোচিং ছিল, ওই জন্য ও ছিল। আমার বোন এখন হসপিটালে। হ্যাঁ, এখানে আসছিলাম যে আমার বাচ্চাদের ব্যাগ নেওয়ার জন্য। বুধবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দরজা সংবাদকর্মী, স্কুলের শিক্ষার্থী, অভিভাবকদের জন্য বন্ধ ছিল। কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের অনেক স্যার ম্যাডাম বলতেছে যে তেমন মারা যায়নি, অল্প সংখ্যক মারা গেছে, কিন্তু আমাদের নিজের চোখের সামনে 25 থেকে 30 জন লাশ বের করছে আমাদের নিজের চোখের সামনে। একটা সাংবাদিক ঢুকতে পারে না, সকাল থেকে সাংবাদিক ঢুকতে দেন কেন? এখানে গুম করা হইতাছে লাস্ট। এরই মধ্যে কয়েকজন অভিভাবকও হাজির হন স্কুল গেটে। তারা চান শিক্ষকদের সাথে কথা বলতে। তাদের সন্তানরা সৌভাগ্যক্রমে বেঁচে গেছে, কিন্তু বন্ধুদের মৃত্যুতে হতবিহ্বল। তারা চাচ্ছিলেন শ্রেণী শিক্ষকদের সাথে কথা বললে সন্তানরা একটু স্বাভাবিক হবে, কিন্তু গেট খোলেনি। সেখানে দাঁড়িয়েই তারা সংস্কারের দাবি জানান। কোনো এমার্জেন্সি ডোর নাই, যদি এমার্জেন্সি ডোরগুলো থাকতো, সেকেন্ড অপশন থাকতো, তাহলে কিন্তু বাচ্চাগুলো পিছন দিয়ে বেরিয়ে যেতে পারতো। আজও সেখানে হাজির হন উৎসুক জনতা, কিন্তু ভেতরে ঢুকতে না পেরে শহীদদের স্মরণে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলে ক্ষোভ প্রকাশ করেন। আপনি ওদের বাসায় না গিয়ে এইখানে এগুলো ছিঁড়তেছেন কেন? দেখতে আইছি যে ঢুকতে দিল না, কেন কিভাবে কি হইলো আমাদের তো দেখতে দিব, আমরা তো কোনো কিছু করতেই না, দেখতে দিব তো, আমাদের দেখতে দিব না কেন? আমরা দূর থেকে আসছি, এই জন্যই তো আসছি। আমরা আসতে পারি না, আমাদের বাসা অনেক দূরে, আমরা আসতে পারি নাই, আমরা তো দেখার জন্য আসছি। বিমান বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে স্কুল কর্তৃপক্ষ। আগামী 3 কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে এই কমিটি। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।